Dear friends, welcome to our channel Let's Make Them Easy. আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত বিখ্যাত একটা কবিতা ডেথ অফ এ ন্যাচারালিস্ট রিটেন বাই আইরিশ পোয়েট সিমাস হ্যানি। কবিতাটি পাবলিশড হয় 1966 সালে এবং ডেথ অফ এ ন্যাচারালিস্ট সিমাস হ্যানির প্রথম কবিতার সংকলন, যেটা তাকে খ্যাতিমান কবিদের মধ্যে স্থান করে নিতে ভীষণভাবে সাহায্য করেছিল। এই কবিতায় আমরা দেখতে পাবো রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিং অ্যান্ড নেচার, অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের যে একটা সুগভীর সম্পর্ক রয়েছে সেটা, এবং শেষাংশে দেখতে পাবো ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, অর্থাৎ শৈশব থেকে মানুষ কিভাবে কৈশোরের দিকে ধাবিত হয় বা অ্যাডাল্টহুডের দিকে যায় সেটা দেখতে পাবো। কবিতার শুরুতে পোয়েট ডিসক্রিপশন দিচ্ছেন যখন তিনি বয় ছিলেন বা শিশু ছিলেন তখন জলাবদ্ধ পুকুর ভিজিট করতেন এবং দেখতেন ফ্ল্যাক্স বা শন গাছ এবং অন্যান্য গাছপালা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এই নোংরা পানির উপর বা এই গাছপালাগুলোর উপরে মাছি ভন ভন করে উড়ে বেড়াচ্ছে এবং সেখানে এই ফ্রগ স্পনগুলো দেখা যেত বা ব্যাঙের ডিম দেখা যেত। এই বয় পোয়েট এটাকে খুবই ভালোভাবে দেখতেন এবং এনজয় করতেন, খুবই আনন্দ পেতেন এগুলো দেখে, এবং এগুলো চুরি করে তিনি বাসায় নিয়ে যেতেন এবং স্কুলে নিয়ে আসতেন। চুরি করা অর্থে যখন এই বয় পোয়েট সে যখন এটা নিয়ে যেত তখন তো ব্যাংক থাকতো না বা তার অগোচরে নিয়ে যেত, সেক্ষেত্রে পোয়েট ভাবছেন যে সে চুরি করে নিয়ে যাচ্ছেন, বাসায় রাখতে এবং স্কুলে নিয়ে আসতো। স্কুলে নিয়ে আসার কারণ হচ্ছে স্কুল শিক্ষিকা মিস ওয়ালস এই ব্যাঙের যে রিপ্রোডাকশন সিস্টেম রয়েছে এটার উপরে ক্লাস নিচ্ছিলেন এবং ম্যাডাম স্টুডেন্টদের বলতো যে মাদার ফ্রগস শত শত ডিম পাড়ে এবং সেখান থেকে শত শত ব্যাঙাচি বা এই ফ্রগস্পনগুলো বেড়ে ওঠে, যেটাকে আমরা ফ্রগস্পন বলছি। তোমরা দেখতে পাবে যে রোদে এই ব্যাঙাচিগুলোকে হলুদ দেখায় আর বর্ষার সময় এগুলো ব্রাউন কালার হয়, অর্থাৎ ঋতুভেদে এগুলো রং পরিবর্তন করে। এবং কবিতার শেষ অংশে আমরা দেখতে পাবো যে ঠিক এই ঋতুভেদে মানুষও পরিবর্তন হয়, অর্থাৎ কবি শৈশব থেকে কৈশোরের দিকে ধাবিত হবেন বা শৈশব থেকে অ্যাডাল্টহুডের দিকে যাবেন, এটা তিনি বোঝাচ্ছেন এই ফ্রগস্পনের মধ্য দিয়ে। আর এইভাবে কবি ডিসক্রিপশন দিচ্ছেন বা পোয়েট এসব বলছেন এই কারণে যেগুলোর মধ্য দিয়ে তিনি স্মৃতিচারণ করছেন, শৈশবের স্মৃতিচারণ করছেন যে তিনি কি করতেন। সেকেন্ড সেকশন, কবিতার এই সেকেন্ড সেকশনে পোয়েট ডিসক্রিপশন দিচ্ছেন যে একদিন দেখলেন যে ঘাসের উপরে কাউডাং পড়ে আছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। অ্যাংরি ফক্স তারা পুকুরে ঝাঁপ দিচ্ছে। শুনতে পেলাম ব্যাঙগুলো ক্ষিপ্ত হয়ে কর্স ক্রকিং শব্দ করছে, যেগুলো ব্যাঙের কর্কশ শব্দ বা ডাক। পোয়েট ভয়ে লাফিয়ে পুকুরের বেড়া পার হয়ে আসলেন। বাতাসে তাদের এই অ্যাংরি সাউন্ডটাকে রিপ্রোডিউস করছে, যা এই বয় পোয়েটকে ভীতু করেছে বা বয় পোয়েট ভয় পেয়েছে। অর্থাৎ ব্যাঙের এই অ্যাক্টিভিটিসগুলোতেই তিনি আর স্বাভাবিকতা দেখতে পাচ্ছেন না, ভয় পেয়ে যাচ্ছেন। ফ্রগ সিটিং অন লাম্পস অফ দ্য আর্থ, তিনি বলছেন যে মাটির দলা বা পিণ্ডের ওপরে বসে আছে এই ফ্রগস। ফ্রগদের প্রসারিত ঘাড় যেন বাতাসে পাল ফুলে ওঠে ঠিক সেই রকম দেখাচ্ছে। অর্থাৎ আমরা জানি যে এই ব্যাঙগুলো যখন ঘাড় উঁচু করে বা শব্দ করার চেষ্টা করে তখন তাদের ঘাড় বা গলার নিচের অংশটা ফুলে যায় এবং এই বয় পোয়েট বা এই শিশু কবির কাছে মনে হচ্ছে যেন পাল ফুলে উঠছে সেই রকম। কিছু ফ্রগস পানিতে ঝাঁপ দিচ্ছে এবং পানিতেই ভয়ঙ্কর আওয়াজ তৈরি করছে। এসব মিলে পোয়েট বুঝাচ্ছেন যে ফ্রগসগুলো প্রতিবাদী হয়েছে, তারা প্রতিবাদ করছে, তারা কবিকে আর সহ্য করতে পারছে না, তাদের আচরণে একটা প্রতিবাদ বা রিভেঞ্জফুল একটা আচরণ সে দেখতে পাচ্ছে এবং স্বাভাবিকতা নেই, অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হয়েছে। এর কারণ হিসেবে পোয়েট বলেছেন, আমরা শুরুতেই বলেছি যে সে মনে করেছে যে সে ফ্রগস্পনটা চুরি করেছে। এখন কবির এই ভিশনটা এইরকম যে হয়তো এই ব্যাঙেরা বুঝতে পেরেছে যে আমি তাদের ফ্রগস্পনগুলো চুরি করেছি, এই কারণে তারা আমার প্রতি খুব ক্ষিপ্ত হয়েছে বা বাজে আচরণ করছে আমার সাথে। কবির মনে হলো যে এই সিচুয়েশনটা তার কাছে আর ভালো লাগছে না, এটা পাস করা দরকার।
ফ্রক্সরা তাকে আর সহ্যই করতে পারছে না এবং সে একসময় দৌড়ে পালালো, সে স্থান ত্যাগ করলো। এই কবিতায় কিছু শব্দ ব্যবহার হয়েছে, যেমন ইনভেডেড, আক্রমণ করা, পোয়েস্ট লাইক মাড গ্রেনেডস। এই গ্রেনেডস মানে তো আমরা বুঝি বমটম এই জাতীয় কিছু, এরকম বুঝাচ্ছে, অ্যাটাক, আক্রমণ বুঝাচ্ছে। এগুলো এই ছোটো পোয়েটের কাছে একটা নাইটমেয়ার বা একটা দুঃস্বপ্নের মতো। যেই জিনিসগুলো সে একসময় এনজয় করতো, সেই পরিবেশটা তার কাছে এখন একটা বাজে মনে হচ্ছে, ভয়ঙ্কর মনে হচ্ছে। অর্থাৎ পোয়েট এখানে ভীষণভাবে ভয় পেয়েছেন এবং দৌড়ে পালিয়েছেন। আর এই দৌড়ের মধ্য দিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন তিনি এক স্টেপ থেকে অন্য স্টেপে চলে গেছেন। শৈশব থেকে কৈশোর বা অ্যাডাল্টহুডের দিকে তিনি চলে গেছেন। লস্ট হিজ চাইল্ডহুড ইনোসেন্স, শৈশবকালীন সেই সরলতা তিনি হারিয়ে ফেলেছেন। অ্যান্ড স্টেপড ইন্টু অ্যাডাল্টহুড, এবং প্রাপ্তবয়স্ক বা বয়স্ক মানুষের দিকে ঝুঁকে চলেছেন। অর্থাৎ এই যে কবিতার সিম্বলগুলো, যে ব্যাঙগুলো ভয়ঙ্কর আওয়াজ তৈরি করছে, বাজে আচরণ করছে, এগুলো কবিকে খুব ভয় পাইয়ে দিয়েছে, বা এই বয় পয়েটকে খুবই ভয় পাইয়ে দিয়েছে। যেগুলো একসময় তার আনন্দের বিষয়বস্তু ছিল, এই ফ্রক্সপন কালেকশন, কিন্তু সেটা আর করছে না, বা এটার দিকে তার আর ভালো লাগছে না, সে ভয় পাচ্ছে, এগুলো ছেড়ে সে দৌড়ে পালাচ্ছে, এদিকে আর ফিরছে না। সুতরাং সে ম্যাচুরিটির দিকে যাচ্ছে। আর কবি তো তার স্মৃতিচারণ করতে গিয়ে এই কথাগুলো বলেছেন যে একসময় সে খুবই এনজয় করেছে এগুলো করে, খুব ভালো লেগেছে তার, কিন্তু এই পরিবেশটা আর ম্যাচ করছে না, এই পরিবেশটা আর কবিকে ওয়েলকাম করছে না, রিভেঞ্জফুল মনে হচ্ছে। এবং কবি ভাবছেন যে এই পরিবেশ থেকে তাকে স্কিপ করে সামনের দিকে যাওয়া দরকার, তাই সে দৌড়ে পালিয়েছে। অর্থাৎ এই পরিবেশ থেকে দৌড়ে পালানোর মধ্য দিয়েই কবি বোঝাচ্ছেন যে তিনি যে শৈশবকালীন ইনোসেন্স তার মধ্যে ছিল সেটা তার মধ্যে আর নেই, তিনি অ্যাডাল্টহুডের দিকে চলে গেছেন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়েছেন বা সেদিকেই যাচ্ছেন। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি কবিতাটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।